যখন আমি ক্যাট হোটেলটা দেই আসলে তখন আমার মা বলে যে আমি একবার ডেন্টিস্ট্রি ছেড়ে ফ্যাশন ডিজাইনিং করলাম, তাও সে মেনে নিল। কিন্তু এখন আবার আমি কেন বিড়ালের একটা হোটেল দিলাম, সেইগুলো মানুষকে কিভাবে বলবে। দেশের বাইরে চলে যাচ্ছিলাম, বাট আমি আমার দেশের বাইরে না গিয়ে আমি আমার পুরো লাইফ এখানে সেটেল করে ফেলেছি। আর অবশ্যই আমাকে পাগল বলে, এখনই বিয়ে শাদী বা আমার ফ্যামিলি থেকে আমাকে ফোর্স করা হয়, তখন আমি চিন্তা করি লাইফ পার্টনার সেভাবে জিনিসটা নিবে কিনা। মানুষের কাছে যেন বিড়াল না হয়, মানে আমার কাছে যেমন বাচ্চা, আমার লাইফ পার্টনার কাছে যদি এগুলো বিড়াল মনে হয় তাহলে কিন্তু হবে না। ওটা আমাদের কি নাফলা। স্টিল আমাদেরকে দেখা গিয়েছে নোটিশ দেয়, ফেলে দিতে হবে বা বিড়াল এটা পালা যাবে না, এটা সেটা, কেস কাছারি পর্যন্ত হয়ে যায়। আমার বাসায় যে দুটা বাচ্চা আছে সবসময় ওদেরকে বাচ্চা হিসেবেই অ্যাড্রেস করি, বিড়াল বলে অ্যাড্রেস করি না। একটা বিড়াল আরেকটা বিড়ালকে সহ্য করে না, মানে ওরা ছোটবেলা থেকে একলা একলা হওয়ার কারণে বিড়ালকে আর সহ্য করতে পারে না। এই জন্যই আমার মূলত ভাগ করে রাখতে হতো ঘরের মধ্যে। তা আমার এই অ্যাডপশন এগুলো নিয়ে খুব ব্যাড এক্সপিরিয়েন্স, ট্রমা এক্সপিরিয়েন্স, লাইক যে আমি বাচ্চা অ্যাডপশনে দিলাম কিন্তু তারা ঠিকমতো প্রপারলি কেয়ার করেনি, চিকিৎসা করেনি, মারা গিয়েছে। তো এই যে মানে অ্যাডপশন দিতে হবে বাচ্চা হলে, তারপর আমি কোথায় নিব, কারণ আমার বাসা অলরেডি 3 ভাগ, আমার মার ক্যাট অ্যালার্জি আছে, আমি কি করব, সেইগুলো নিয়ে আমি খুব টেনসড হয়ে তারপরও আমি আম্মুর কাছে 2 মাসের একটা সময় চেয়েছি যে 2 মাস আমাকে সময় দাও, ওরা 2 মাস হলে আমি অ্যাডপশনে দিয়ে দেবো। 3 তলায় একটা ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলাম, 3 বেডের। আমার পার্সোনাল যে ডিজাইনিং ওয়ার্ক সেগুলো করতাম, আর বাকি পুরো সেন্টারে ওরা থাকতো। তো মিনওয়াইল যে আমার বাসায় যে 2টা বিড়াল ছিল, একটা বিড়াল হচ্ছে নাম ছিল চিত্রা, আদর করে ভুতু ডাকতাম, ওর কিডনি ডিজিজ হয়েছে। তো কিডনি ডিজিজ হওয়ার কারণে আমাদের বাংলাদেশে যে পেট মেডিসিন যে লিমিটেড, এগুলো আপনি চাইলেই খুব পাবেন না, প্রপার মেডিকেশন পাইনি। কিডনি ডিজিজ, ওর শেষ পর্যন্ত জানতে পারলাম ওর ব্লাড ক্যান্সার। ক্যাটেরও আমাদের হিউম্যান যেই সমস্ত ডিজিজ হয় সেই সব ডিজিজ ওদের হয়। প্রবলেমগুলো থেকে আমি যখন ফেস করলাম যে আমি আমার বাচ্চাটাকে শেষ পর্যন্ত আমি বাঁচাতে পারি। ও চলে যাওয়ার পরে আমি আমার নিজের বেডরুমে প্রায় 6 মাস ঘুমাইনি। আমার রুমে গেলেই আমার কাছে মনে হতো যে ও আমাকে ডাকতেছে। শুধু ওয়ে খুঁজতাম যে আমি কিভাবে এই জিনিসটা থেকে কোপ আপ করবো। প্রপার মেডিকেশনটা দিতে পারিনি, এটা আমার ভিতরে আমার খুব আফসোস লাগতো যে কেন আমাদের দেশে রাইট মেডিসিনটা বা রাইট যে ট্রিটমেন্টটা ওটা নেই। ইন্ডিয়া এগুলো খুব অ্যাভেলেবেল। তো সেখান থেকে আমি আনা শুরু করি। যখন আমি আমার এই বাচ্চাটাকে হারিয়েছি কিডনি ডিজিজে, তখন আমি জানতে পারি যে ওদের জন্য স্পেশাল ফুড, প্রেসক্রিপশন ফুড, স্পেশাল রেনাল ফুড, ইউরিনারি ফুড, এগুলো স্পেশাল ফুড। অ্যান্ড এগুলো হচ্ছে নর্মাল আমরা যেসব খাওয়াই সেগুলো খাওয়ালে হবে না। মানুষের চিন্তা করে, মানুষের আদার্স ফ্যামিলি মেম্বার বা অনেক কিছু চিন্তা, কিন্তু আমি সবসময় আমার বিড়ালের চিন্তাই করতাম। তো আমার ক্যাট হোটেলের এই চিন্তাটা তখনই এসেছে যখন আমি ওদেরকে আরও বেটার লাইফ দেওয়ার চিন্তা করছি, যে কিভাবে ওদেরকে আমি আরও বেটার লাইফ দিই, যেন এক বাচ্চা আরেক বাচ্চার লিটার ইউজ না করে। না, প্রথমে তো অবশ্যই আমি ক্যাট হোটেল দেওয়ার চিন্তা ভাবনা করিনি। আমার তখন শুধুমাত্র চিন্তা ছিল যে আমার যেই বিড়ালের 5টা বেবি হয়েছে, এই 6 জনকে আমি একটা সিকিউর লাইফ দিব, আমি কাউকে অ্যাডপশন দিব না, কারণ আমার অ্যাডপশনের হিস্ট্রি ভালো না, আমি মানুষকে ট্রাস্ট করতে পারি না, আমার ট্রাস্ট ইস্যু। বেশ কয়েকবার মানুষ আমার কাছ থেকে অ্যাডপশনে, আমি যখন অ্যানিম্যাল ওয়েলফেয়ারে কাজ করেছি তখন আমি অনেকগুলো রেস্কিউ করেছি, কিন্তু মানুষ আমার কাছ থেকে বিড়াল নিয়ে বিড়ালের প্রপার ট্রিটমেন্ট করতো না। এই কারণেই আমি চিন্তা করেছি যে আমি এমন কিছু একটা করব যেখানে আমার বিড়ালগুলোও তাদের বেস্ট লাইফ লিড করবে, সেই সাথে মানুষের কিছু বিড়াল এসে আমাদের এখানে ভালো একটা লাইফ লিড করবে। এই জন্যই হচ্ছে ক্যাট হোটেলটা আমরা দিয়েছি।